রাজার বাড়ির দরজার পাশে লোহার খাঁচার ভিতরে একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোড় করে তাদের সবাইকেই বলতো, ও দাদা, একটিবার খাঁচা দরজাটা খুলে দাও না, খুব উপকার হবে যে। এই কথা শুনে তারা বলতো, তা কি কস বাঘ মামা, দরজাটা খুলে দেব আর তুমি আমাদের ঘাড় মটকাবে? এটা কি সম্ভব বাবা, বাঘ মামা? কিছুদিন পর রাজার মেয়ের বিয়ে নিমন্ত্রণ খেতে আসে বহু মানুষ। তাদের মধ্যে একজন পণ্ডিত ছিলেন। তিনি দেখতে ভারী ভালো মানুষের মতো। বাঘ এই পণ্ডিত মশাইকে বারবার প্রণাম করতে লাগলো। তা দেখে পণ্ডিত মশাই বললেন, আহারে, বাঘটা তো বড় লক্ষ্মী। তুমি কি চাও বাপু? আজ্ঞে, একটিবার এই খাঁচা দরজাটা খুলে দেন না পণ্ডিত মশাই, আপনার দুটি পায়ে পড়ি। ঠাকুর মশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন। তিনি কোনো কিছু না বুঝে বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজাটা খুলে দিলেন। তখন হতভাগা বাঘ বাইরে এসে বলে, পণ্ডিত মশাই, এবার তোমাকে খাবো। আর কেউ হলে হয়তো ছুটে পালাতেন, কিন্তু এই পণ্ডিত মশাই ছুটতে পারতেন না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত উপকার করলাম, আর তুমি বলছো কিনা আমাকে খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? কি বলো পণ্ডিত মশাই, সকলেই তো করে থাকে। তা কখনো নয়। চল দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি তারা কি বলে। আচ্ছা, চলুন। আপনি যা বলছেন, সাক্ষীরা যদি তাই বলে, আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি তারা আমার কথা ঠিক বলে, তবে আপনাকে ধরে খাবো। সাক্ষী খুঁজতে তারা দুজনেই মাঠে চলে গেল। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট পথের মতন করে দেয়, তাকে বলে আল। পণ্ডিত মশাই সেই আল দেখিয়ে বললেন, এই আমার একজন সাক্ষী। আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন দেখি, ও কি বলে। ওহে বাপু আল, তুমি বল দেখি, আমি যদি কারো ভালো করি, সে কি উল্টে আমার মন্দ করে? করে কি পণ্ডিত মশাই? এ আমাকে দিয়ে দেখুন না, দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আরেকজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আরেকজনের ক্ষেতে চলে যায় না। আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা আমাকে কোদাল দিয়ে কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। শুনলেন তো পণ্ডিত মশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কিনা। ঠিক আছে, আমার তো আরো দুজন সাক্ষী আছে। আচ্ছা, চলুন। যেতে যেতে মাঠের মাঝখানে একটা বট গাছ দেখিয়ে পণ্ডিত মশাই বললেন, ওই তো আমার আর একজন সাক্ষী। আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন দেখি, ও কি বলে। বাপু বট গাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক কিছু দেখেছো শুনেছো, বলো দেখি, উপকার যে করে তার অপকার কি কেউ করে? তাই তো লোকে আগে করে পণ্ডিত মশাই। ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে, আর আমাকেই কুচিয়ে আমার আঠা বের করেছে। আবার সেই আঠা রাখবার জন্যে আমার এই পাতা ছিঁড়েছে, তারপর আমার ডালগুলো ভেঙে নিয়ে যাচ্ছে। কি পণ্ডিত মশাই, ও কি বলছে। পণ্ডিত মশাই অনেক মুশকিলে পড়ে যায়, আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। পণ্ডিত মশাই শিয়ালকে দেখিয়ে বললেন, ও শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। শিয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসতে রাজি হলো না। সে দূর থেকে জিজ্ঞেস করলো, সে কি কথা, আমি কি করে আপনার সাক্ষী হলুম? বল দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? আর কি ভালো কে করেছিল, আর কার কি মন্দ কে করেছে, শুনলে তবেই তো বলতে পারি। বাঘ খাঁচার ভিতরে ছিল, আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম। এটা বড় শক্ত কথা হলো, সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছেই আসতে হলো। শিয়াল অনেকক্ষণ সে খাঁচার চারধারে ঘোরাঘুরি করে বলল,
আচ্ছা, খাঁচার পথ বুঝতে পেরেছি, এখন কি হয়েছে বলুন। বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়ান দাঁড়ান, এত তাড়াতাড়ি করবেন না, আগে এইটুকু বেশ করে বুঝে নি। কি বললেন? বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল? বাবারে বাবা, এত বড় গাধা শিয়াল আর আমি কোনোদিনও দেখিনি, আজ দেখলাম। দূর গাধা, বাঘ খাঁচার ভিতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। আরে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভিতরে ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল। এ তো ভারী গোলমালের কথা হলো দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। কি বললে? বাঘ বামুনের ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে, বাঘ ছিল খাঁচার ভিতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। না 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 না, এত শক্ত কথা আমি বুঝতে পারবো না। তৎক্ষণে বাঘ রেগে যায় এবং শিয়ালকে ধমক দিয়ে বলল, কথা তোমাকে বুঝতেই হবে। দেখ, আমি এই খাঁচার ভিতরে ছিলুম, এই এমনি করে। বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকলো আর শিয়ালও অমনি করে খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল। তারপর শিয়াল পণ্ডিত মশাইকে বলল, এখন আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষী যদি শুনতে চান, তবে হচ্ছে যে দুষ্টু লোকের উপকার করতে নেই, কাজেই বাঘ মামার জিত। আপনি এখান থেকে শিগগির যান। এই কথা বলে শিয়াল বনে চড়তে গেল।